নেক আমল নাই, এটা নাই, ওইটা নাই, বরং সুন্নিরা কুরআন হাদিস দিয়ে প্রত্যেকটা নেক আমল প্রমাণ করার চেষ্টা করে। আর বাতিলরা সব সময় কয় এটা নাই, ওটা নাই, এটা করা যাবে না, এটা কুরআন হাদিসের বিদআত, এটা ভণ্ডদের কাজ, এটা করা যাবে না। অতএব এই জামানায় যারা মানুষকে আমলের ব্যাপারে কনফিউশনের মধ্যে ফেলে দেয়, এগুলি ইবলিস শয়তানের চেলা। আলোচনা শেষ করব একটা পয়েন্ট বলে, এই পয়েন্টটা হলো বায়াত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আর ইয়াজিদের মধ্যে দ্বন্দ্ব ছিল বায়াত নিয়ে। কি নিয়ে বলেন না, কি নিয়ে? ইমাম হুসাইন কখনো ইয়াজিদের মতো এরকম একজন অযোগ্য, একজন বেনামাজি, মদ্যপায়ী, দুশ্চরিত্র, বানরের বন্ধু, মুমিনের বন্ধু না, বানরের বন্ধু, এই ধরনের একটা বেঈমানের কাছে বায়াত গ্রহণ করা মেনে নেয়নি, নিতে পারেও না। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওই সময় প্রেক্ষাপটে বায়াতের সবচেয়ে বেশি হকদার ছিলেন। তাহলে আমরা বুঝলাম কারবালার ময়দানে এই পুরো বিষয়টা সংগঠিত হয়েছে বায়াত নিয়ে। বলেন কি নিয়ে? বায়াত নিয়ে। এই কারবালা থেকে মুসলমানদের দুইটা পার্ট হলো, অদ্যবধি এখনো দুইটা মৌলিক পার্ট আছে। মুসলমানদের এখনো মৌলিক পার্ট হলো দুইটা, একটা হলো হুসাইনি মুসলমান আর একটা হলো ইয়াজিদি মুসলমান। মানে ইয়াজিদের চরিত্রে চরিত্রবান এক গোষ্ঠী, আরেক গোষ্ঠী হলো ইমাম হুসাইনের আদর্শে আদর্শবান। এই দুইটা পার্ট খেয়াল রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করেছিলেন। খোলাফায়ে রাশিদিন হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত উসমান যুন্নুরাইন, হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু আনহুম, তিনাদের কাছে সাহাবায়ে কেরাম পর্যায়ক্রমে খলিফা হওয়ার সাথে সাথে বায়াত হয়েছেন। ওই সময়ে বায়াত এই জিনিসটা ছিল রাষ্ট্রপ্রধান যিনি আমিরুল মুমিনিন, উনার কাছে বায়াত গ্রহণের সিস্টেম, অন্য কারো কাছে বায়াত হওয়ার সিস্টেম ছিল না। মাওলানা আলী রাদিয়াল্লাহু আনহুর পরে এই বায়াতের পবিত্র মসনদে বসেছিলেন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু। সবাই এক চেটিয়া মাওলানা ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর কাছে সবাই বায়াত গ্রহণ করেছেন। পরবর্তীতে শর্ত সাপেক্ষে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সেই দায়িত্ব দিয়েছিলেন, এটা উভয়ের সমঝোতার মাধ্যমে। কিন্তু আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরেই সেই পবিত্র মসনদ জোর করে অন্যায়ভাবে দখল করে নিলেন ইয়াজিদ। এই ইয়াজিদ এসে এই পবিত্র দায়িত্ব নষ্ট করে দিলেন। মানে সে তো বায়াত নেওয়ার মতো যোগ্য লোক না। এইখানে সে বায়াত ইয়াজিদের দিকে যাবে না ইমাম হুসাইনের দিকে যাবে, নাকি টোটাল বায়াত বন্ধ হয়ে যাবে, এখানে সে একটা প্রশ্ন দাঁড়ায়। তিনটা পয়েন্ট, একটা হলো ইয়াজিদের পয়েন্টে বায়াত যাবে, আরেকটা হলো ইমাম হুসাইনের পয়েন্টে বায়াত যাবে, অথবা বায়াত বন্ধ হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত তো বায়াত বন্ধ হতে পারে না, বায়াত বন্ধ হতে পারে না, যেহেতু বায়াতের চলমান প্রক্রিয়া কিয়ামতের আগ পর্যন্ত